20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, ইসলামের কণ্ঠরোধ করতে চাও, টুপি দাড়ি দেখলেই রাজাকার বলে গালি দাও, ইসলামী তাহজিব তামাদ্দুনকে কুরবানি করতে চাও, এদেশ থেকে ইসলামকে তুলে দেওয়ার চিন্তা করতে চাও, এদেশের তাওহীদি জনতা এমন ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। আল্লাহ কয় না রে বোকা, তোরা চাইতে জানিস না। আল্লাহ কি কয়? বোকা তোরা চাইতে জানিস না। 17 বছর ধরে ইসলামের কণ্ঠকে যারা স্তব্ধ করার চেষ্টা করেছে, হাজার হাজার কোরআনের মাহফিল যারা পণ্ড করেছে, 17 বছর ধরে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, নিরপরাধ আলেমদেরকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে উলঙ্গ করে ছবি তুলে ব্ল্যাকমেইলের শিকার করেছে। আলেমরা স্ত্রী নিয়ে গেছে হোটেলে, ধরে গার্লফ্রেন্ড বলে মিথ্যা তথ্য প্রচার করে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের মতো এই জাতির সবচেয়ে জনপ্রিয় সন্তানকে 13টি বছর কারাগারে রেখে কলিজা ঠান্ডা হয়নি, শেষ পর্যন্ত ইনজেকশন করে পিছনের দরজা দিয়ে কাপুরুষের মতো হত্যা করেছে। এই জাতির সিলেবাসের বই কেটে খলিফা ওমরের জীবনী কেটে বাদ দিয়েছে, ইসলামী তাজিব তামাদ্দুনের গলার উপরে দাঁড়িয়েছে। আল্লাহ বলছে না, শুধু পদত্যাগেই ওদের শাস্তি হবে না, তোরা চাইতে জানিস না। ওরা ঘুমন্ত মানুষকে নিরপরাধ সন্তানের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ারে দিয়েছে। তোরা চেয়েছিস পদত্যাগ, আমি আল্লাহ করব চিরদিনের জন্য দেশ ত্যাগ। আমরা স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, আর কোনো কিছু নয়। 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া, রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশে একটিবার খলিফা ওমরের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই, একটিবার বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন দেখতে চাই। কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখেন। আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে, অবনত মস্তকে, প্রশান্ত চিত্তে কালিমাত শুকর আদায়ের রক্ষে হৃদয়ে গচ্ছিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে প্রশংসা জ্ঞাপন করছে ওই মহান মাবুদের দরবারে, যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য ঝামেলা আর অগণিত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য জান্নাতি বাগানের এক একটি জান্নাতি আসন দখল করে বসার সুযোগ দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিল করার জন্য কোনো অনুমতির কি প্রয়োজন হয়েছে? বিগত 17টি বছর এই অনুমতির যন্ত্রণায় আমরা যে কি জ্বলছি, কথা কন না? আহারে অনুমতি, চেয়ারম্যান অনুমতি দেয়, মেম্বার বন্ধ করে, মেম্বার অনুমতি দেয়, এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয়, ওসি বন্ধ করে, ওসি অনুমতি দেয়, ডিসি বন্ধ করে, ডিসি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে। একজনের নাম উপরে থাকলে নিচে থাকে যে মাহফিল বন্ধ করে সে। কি যন্ত্রণা! এই স্বাধীনতা আপনাকে আমাকে কে দিয়েছেন? মা বোনেরা একবারে সাবধান, একবারে মুখটা বন্ধ রাখেন। এক রাজা বলছে যে যত বড় মিথ্যা কথা বানায় বলতে পারবা তাতে তত বড় পুরস্কার দেব। একজন বলছে, রাজা মশাই, ছোট্ট একটা পিঁপড়া প্রচন্ড ক্ষুধার দাপটে বড় হাতি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। রাজা কয়, এটা হতে পারে, ক্ষুধা লাগলে মাথায় কাজ করার কথা না। আর একজন বলছে, রাজা মশাই, ছোট্ট ডিঙ্গি নৌকার ঠেলায় বিশাল জাহাজ ডুবে গেছে। রাজা বলছে, এটাও অসম্ভব না, বেকায়দা লাগলে ডুবতেই পারে। আর একজন বলছে, রাজা মশাই, আমার এই কথা যদি মিথ্যা কথা না হয় তাহলে পৃথিবীতে আর মিথ্যা বলে কোনো জিনিস নেই। বলছে কি? দুই মহিলা সোনাহাট থেকে বাসে চেপে পঞ্চগড় শহর পর্যন্ত গেছে, পাশাপাশি বসে, কেউ কারোর সাথে কোনো কথা বলেনি, গল্প করেনি। রাজা বলছে, এইটাই মিথ্যা কথা। কারণ 3 মহিলা যখন এক জায়গায় হয়, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, চ্যানেল আইজাই খাই, 14 চ্যানেলের সংবাদ একযোগে প্রচার হয়, ঠিক না? মা বোনেরা খুব সাবধান, সামান্য ক্যাপসুল দিছি, অ্যান্টিবায়োটিক আছে আমার কাছে। আল্লাহর রস্তে জবানকে হেফাজত করেন। এই যে আওয়াজ কমে গেছে কিছু। কোরআনের মাহফিলে আসছেন, আল্লাহকে ভয় করেন, জবান হেফাজত করেন। যদি অসুবিধা হয় বাড়িতে যেয়ে ঘুমান, কোরআনের আলোচনায় বাধা দিয়েন না। আপনারা খুব নীরবে থাকেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? বিনা অনুমতিতে মাহফিল হতে দেয়নি। স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি,
লক্ষ লক্ষ টাকা কমিটির খরচ, 2 গাড়ি পুলিশ পাঠায় দিয়ে মাহফিলকে তছনছ করে দিয়েছে। স্টেজে বক্তৃতা করেছে, মঞ্চে পুলিশ উঠে মাহফিল বন্ধ করে দিয়েছে। কোন আইনে ছিল বাংলাদেশে? কোন আইনে ছিল? কিন্তু আল্লাহর কোরআনের গায়ে হাত দিয়েছে, পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। আমরা তো এটা চাইনি। আমরা চেয়েছিলাম এতটুকু কথা না বললে নেই, আবার মন খারাপ করবেন না। 17 বছর ধরে আমরা মাহফিল করে বীরের মতো মাথা উঁচু করে যেতে পারিনি। গাড়ি একদিকে গেছে, আমরা একদিকে গেছি, শ্রোতা একদিকে, বক্তা একদিকে, পুলিশ খোঁজে শ্রোতাকে, শ্রোতা খোঁজে পুলিশকে, ঠিক না? অর্থাৎ মন খারাপ করবেন না, এতটুকু বলতেই হবে, না হলে হক আদায় হবে না। আবার আপনাদের গালি দিচ্ছে এই বিষয়টা মনে করেন না। আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম বাবা দেশে থাকো কিন্তু পদত্যাগ করো। আল্লাহ কয় না রে বোকা, তোরা চাইতে জানিস না। আল্লাহ কি কয়? বোকা তোরা চাইতে জানিস না। 17 বছর ধরে ইসলামের কণ্ঠকে যারা স্তব্ধ করার চেষ্টা করেছে, হাজার হাজার কোরআনের মাহফিল যারা পণ্ড করেছে, 17 বছর ধরে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, নিরপরাধ আলেমদেরকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে উলঙ্গ করে ছবি তুলে ব্ল্যাকমেইলের শিকার করেছে। আলেমরা স্ত্রী নিয়ে গেছে হোটেলে, ধরে গার্লফ্রেন্ড বলে মিথ্যা তথ্য প্রচার করে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের মতো এই জাতির সবচেয়ে জনপ্রিয় সন্তানকে 13টি বছর কারাগারে রেখে কলিজা ঠান্ডা হয়নি, শেষ পর্যন্ত ইনজেকশন করে পিছনের দরজা দিয়ে কাপুরুষের মতো হত্যা করেছে। এই জাতির সিলেবাসের বই কেটে খলিফা ওমরের জীবনী কেটে বাদ দিয়েছে, ইসলামী তাজিবাত তামাদ্দুনের গলার উপরে দাঁড়িয়েছে। আল্লাহ বলছে না, শুধু পদত্যাগেই ওদের শাস্তি হবে না, তোরা চাইতে জানিস না। ওরা ঘুমন্ত মানুষকে নিরপরাধ সন্তানের কোল থেকে তুলে নিয়ে কোরআন পাহাড়ে দিয়েছে। তোরা চেয়েছিস পদত্যাগ, আমি আল্লাহ করব চিরদিনের জন্য দেশ ত্যাগ। এমনি নাই, আবার নাম ধরো কেন বাবা? এমন কিছু বললো না যাতে আমি ওয়াজ করতে পারি না। না না, এখন তাদের নাম নেই, এখন তাদেরকে বন্ধু বানাইতে হবে, শত্রু বানানো যাবে না। বলুন তো তাদেরকে বলতে আওয়ামী লীগের ভাইরা আসো কোরআন ধরি এক হই, শত্রু বানানো যাবে না। অন্যায় যে করেছে সে শাস্তি পাবে, সবাই তার অন্যায় করেনি, ঠিক কিনা? এই জন্য এমন কোন স্লোগান দিয়েন না যাতে আমি বক্তৃতা না করতে পারি। মাথাটা একটু ঠান্ডা রাখেন বাবা, ঠান্ডা রাখেন। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? পালানোর সময় বলতেছে, তবে তোমার কণ্ঠ ভালো, তুমি তাকবীর দিও, আল্লাহ তোমার কণ্ঠের উপরে বারাকা দিক। মনোযোগ নাই তো আমার দিকে, উঠাইছেন এমন সময় কি বলবো আল্লাহ জানে। আমার দিকে তাকান। পালানোর সময় বলছে আমার শাড়িটা একটু নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে সময় নেই। বলছে আমি একটু বক্তব্য দিতাম, বলতেছি ক্যামেরাম্যান পালাইছি বহুত আগে। কই আমার এসএসএফ কই, আমার যারা নিরাপত্তা দেবে, বলছে ওরা জামা কাপড় খুলে ফেলেছে। কই গেছে? কই জনগণের সাথে মিশে গেছে। বলছে তাহলে আমার বাবার কবরটা একটু শেষবারের মতো জিয়ারত করতে দাও। বলছে ওখানে যাইয়েন না, গেলে ওই কবরেই শুয়ে পড়া লাগবে না। বলছে তাহলে এখন কি করবো বলে দাও। কয় পিছনে দরজা খুলে আছে, বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, ইসলামের কণ্ঠ রোধ করতে চাও, টুপি দাড়ি দেখলেই রাজাকার বলে গালি দাও, ইসলামী তাহজিব তামাদ্দুনকে কুরবানি করতে চাও, এদেশ থেকে ইসলামকে তুলে দেওয়ার চিন্তা করতে চাও, এদেশের তাওহীদি জনতা এমন ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। ঠিক না বেঠিক? আহা আহা, পৃথিবীর যত বড় জালেম আল্লাহ তাদেরকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে। কথা বলেন না কেন? তত ছোট জিনিস। ফেরাউন কত বড় জালেম, ফেরাউন কত বড় জালেম, নিজেকে ঘোষণা করছে আনা রব্বুকুম আলা, আমি জগতের বড় রব। ছোট বাচ্চারা ডুবে মরে,
বড় মানুষেরা কি কেউ ডুবে মরে? এই ফেরাউন ডুবি ডুবি মরছে। কথা বলে না, ছোট বাচ্চাদের মধ্যে ডুবে মরছে। নমরুদ কত বড় জালেম হলে পরে ঘোষণা করতে পারে আনা রব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। মরছে কি দিয়া? কথা বলেন। আরে শুধু মশা না, ল্যাংড়া মশা এক পা নাই। মশা যখন ঢুকেছে, মশা খুশি হয়ে বলছে আল্লাহ পা একটা দেও নাই, আফসোস নাই, যে নরম জায়গা। আজকে আমি দায়িত্ব সঠিকভাবে পালন করে প্রমাণ করে দেবো যে আমিও দুই পা আলাদাছি, কোনো অংশে কম না। আব্রাহার বাচ্চা ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, কত বড় গাদ্দার হলে পরে আব্রাহার বাচ্চা আল্লাহর ঘর কাবা ঘরকে গুড়ায় দেওয়ার জন্য আসতে পারে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখির ঝাঁক আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ছোট্ট পাখিগুলো ছোট্ট ঠোঁট দিয়ে ছোট্ট ছোট্ট টুকরা ধরে উপর থেকে বৃষ্টির মতো বর্ষণ করলো। আব্রাহার তার দলবল মাটির সাথে মিশে গেল। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, তবে 5 আগস্টে ঢাকার রাজপথে আবাবিল পাখির ঝাঁকের মতো মানুষের ঝাঁক আমরা দেখেছিলাম। গোটা বাংলাদেশে নারাই তাকবীরের আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মানুষগুলো যখন রাজপথে নেমেছে, স্বৈরাচার পিছনের দরজা দিয়ে দৌড় দিয়ে পালিয়েছে। ঠিক না? আহা আমার ভাইরা, খেয়াল করেন, সামনে আমাদের কর্মসূচি 3টা। জোরে বলেন কয়টা? এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি, কোনো ডান, কোনো রাম রক্ত দেয়নি, কোনো শাহবাগী রক্ত দেয়নি। এই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তারা ম্যাক্সিমাম সবাই ডানপন্থী ইমানদার। কথা বুঝতে পেরেছেন? অতএব প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড আমাদের গুরুত্বপূর্ণ। কোনো কথা নয় উঁচু টুপি নিচু টুপি, কলি আলা কলি ছাড়া, পাগড়ি সহ পাগড়ি ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। সমস্ত আলেমকে এক টেবিলে আসতে হবে, এক মার্কায় আসতে হবে, এক দলে আসতে হবে। কোনো কথা নয়, আলেমদেরকে এক হতে হবে। যে আলেমরা এক হবে না, এরা জাতির গাদ্দার, মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করবে। কোনো কথা বুঝতে চাই না। আলেমদেরকে এক ঘরে আসতে হবে, এক টেবিলে বসতে হবে। তার কারণ 17 বছর এই আলেমদের কথা শুনে আমার দেশের মানুষ ক্রসফায়ারের শিকার হয়েছে। 17 বছরে আলেমদের কথা শুনে আমার দেশের মানুষ কারাগারে গিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, সন্তান হারিয়েছে, কারাগারে গিয়েছে, গুম হয়েছে, আয়না ঘরে নিক্ষেপ হয়েছে। আর আলেমরা ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে হবে না, আলেমদেরকে এক টেবিলে আসতে হবে। যারা আসবে না তারা মুনাফিক হিসেবে পরিচিতি লাভ করবে। 2 নাম্বার, আমরা কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। আর কোনো কিছু নয়। 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া, রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশে একটিবার খলিফা ওমরের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই, একটিবার বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখেন। আমার ভাইরা, আমার ভাইরা, 3 নাম্বার খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 17 বছর যা মারছেন তা তো মারছেনই। বক্তা বক্তৃতা করতে আসছে আপনার বাড়িতে, আর আপনি থানার পুলিশে খবর দিয়ে বক্তাকে ধরাই দিয়েছেন। আপনার নিরাপরাধ প্রতিবেশী ঘরে ঘুমিয়েছে, আপনি র্যাবকে ডেকে নিয়ে তার হাতে ধরাই দিয়েছেন। আপনার প্রতিবেশী ব্যবসা করে বাজারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি রাখে, দাড়ি রাখে, ইসলামী দল করার কারণে আপনি তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন। ভাই, যা করছেন করছেন। মামলা যেটা থানায় হয়েছে ফয়সালা হবে আদালতে। আপনারও হাত নাই, আমারও হাত নাই। এখন আসেন হাত মিলান। যাওয়ার সময় হেলিকপ্টারে একটা লোক যদি সাথে নিত, তাহলে মনের বুঝ দিতে পারতেন যে জায়গা থাকলে আপনাকেও নিত। সালমান এফ রহমান বলছে, আফা আমার একটু নেন। বলছে, তুই সর, তোর জন্যই আজ আমার এই বিপদ। কথা কন না? কাদের পিছনে দৌড়ালেন?
কাদের পিছনে দৌড়ায় মসজিদের ইমামের পাকে ভেঙে দিলেন, কাদের পিছনে দৌড়ায় নিজের প্রতিবেশীর বাড়িতে আগুন জ্বালায় দিলেন, কাদের পিছনে দৌড়ায় মাদ্রাসার প্রিন্সিপালের বেতন স্থগিত রাখলেন। তারা তো পালানোর সময় আপনার চিন্তা করে নাই। আর আপনি যদি ইসলামের পক্ষে আসেন, কিয়ামতের দিন রাসূল আপনার সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব আসেন, হাতে হাত মিলান। রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে যদি যেতে হয় ইসলামের জন্য যাব। আসেন ইসলামের পক্ষে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনাকে আঘাত করা ইসলামী আদর্শ নয়, বরং আপনার জীবনের নিরাপত্তা দেয়াই হচ্ছে ইসলামের আদর্শ। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে আমি আপনার সামনে আমার বুক পেতে দিতে চাই। আপনি ইসলামের পক্ষে আসেন একটিবার, আমরা কোরআনের পক্ষে আওয়াজ তুলি। রাজি আছেন না প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে কান আমিন। তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9, 10, 11, 12 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, জোরে কান আল্লাহুম্মা আমিন। মনোযোগ আছে তো আমার দিকে? বিরক্ত হচ্ছেন না তো? কাহাফ শব্দের অর্থ হচ্ছে আল গারু ফিল জাবাল, পাহাড়ের গুহা। সূরাতুল কাহাফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহার সূরা। কথা বুঝতে পেরেছেন? আজ থেকে 6000 বছর পূর্বে, খেয়াল করেন, আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক, মর্মান্তিক, হৃদয় বিদারক, নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এই জন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহাফ, পাহাড়ের গুহার সূরা। কথা বুঝতে কষ্ট হয়েছে? আরবিতে গার শব্দের অর্থ হচ্ছে গুহা, আবার কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। ইযহুমা ফিল গার, আল্লাহ রসুল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ের যে গুহায় অবস্থান করেছিলেন, এটাকে আল্লাহ গর বলেছে, ঠিক না? আর এটাকে আল্লাহ তাআলা কাহাফ বলেছে। তার কারণ কি? গর শব্দের অর্থ হচ্ছে গুহা, কাহাফ শব্দের অর্থ গুহা। দুই গুহার মধ্যে পার্থক্য কি? জবাব দিয়েছেন মুহাম্মদ আলী আস-সাবুনি রাহিমাহুল্লাহ। তার তাফসিরের নাম তাফসিরে সফাতুত তাফাসির। তিনি বলছেন, ফাআম্মাল কাহাফু আন নাকবুল মুত্তাসি ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহাফ বলা হয় প্রশস্ত গুহাকে, আর গার বলা হয় সংকীর্ণ গুহাকে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? আমার সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির এ বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অতএব সূরাতুল কাহাফ একটি মক্কি সূরা, যার আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। এটি হচ্ছে সূরাটির অত্যন্ত সংক্ষিপ্ত পরিচিতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আর আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ। মনোযোগ নাই তো আমার দিকে আপনাদের? দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কেরামগণ অনেকগুলো রিলেশন সম্পর্ক এনেছেন, আমি দুইটি সম্পর্ক আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে তাসবিহ দিয়ে। কি দিয়ে? সুবহানাল্লাযী আসরা বিআবদি। আর সূরা কাহাফ শুরু হয়েছে হামদ দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য দুইটা সূরা পাশাপাশি এসেছে। 2 নম্বর সম্পর্ক, কাফেররা নবীজির কাছে প্রশ্ন করলো 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে রুহুর তাৎপর্য কি? 2 নম্বর হচ্ছে সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর প্রশ্ন, কোন সেই ব্যক্তি যিনি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিভ্রমণ করেছেন, তার নাম কি এবং তার ঘটনা কি? 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা। একটি প্রশ্নের জবাব দিয়েছেন রুহ কি, ইয়াসআলুনাকা আনির রূহ। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে।
যার কারণে এই দুইটি সূরা পাশাপাশি এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই সূরার ফজিলত কি। আখিরি জামানার নবীর উম্মতের উপরে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। জোরে কোন কিসের ফিতনা? কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, নবী আমার বলেন দাজ্জাল লোকটি খাটো হবে, ছোট হবে, একটি চোখ তার অন্ধ থাকবে। দাজ্জালের ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে। কণ্ঠটা তার বড় মায়াবী হবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায় নাক এক, নাক দুই। দাজ্জালের কণ্ঠের স্কেল থাকবে সর্বনিম্ন নাক 6। সুলাইত কণ্ঠের টান যখন দাজ্জাল মারবে, গর্ভবতী নারীরা পর্যন্ত দাজ্জালের কণ্ঠে পাগলের মতো ছুটতে থাকবে। সন্তান কখন প্রসব হয়ে যাবে নারীরা টের পাবে না। ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে। দুর্বল ইমানদার যারা, দাজ্জালের এক একটা গানের সুরে তারা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। প্রকৃত ইমানদার যারা দাজ্জালকে চিনতে পারবে তারা। নবী আমার বলে উম্মত রে, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে নেবে, আল্লাহর নবী বলেন আসামা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানকে হেফাজত করবে। আর জোরে বলেন সুবহান। ভাইরা আমার, শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগারের মাথার এক মুষ্টি উপরে যেই দিন সূর্য থাকবে, প্রচন্ড সূর্যের তাপে গুনাহগারের মাথার চাঁদনি ফেটে যাবে, ঘিনুগুলো টকবক টকবক করতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশির ফুৎকারের সাথে সাথে মানুষগুলো যখন উলঙ্গ হয়ে উঠতে থাকবে, আম্মা আয়েশা বলে, ওগো নবীজি, ও নবীজি, আমি যদি উলঙ্গ হয়ে উঠি, আমি আয়েশার শরীরে যদি পোশাক না থাকে, আমি এমন একটা নারী, আমার মাথার একটা চুল পর্যন্ত কোনো পরপুরুষে দেখে নাই। ওগো নবীজি, আমার শরীরে যদি কাপড় না থাকে আপনার কি কোনো লজ্জা লাগবে না? আল্লাহ নবী বলে, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, কেউ কারোর দিকে একটি পলক তাকানোর মতো সুযোগ কারোর হাতে থাকবে না। আল্লাহ নবী বলেন, মান করা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআতি, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দুর্যোগের দিন এই সূরা কাহফ নূর হয়ে, আলো হয়ে তাকে কিয়ামতের ময়দানে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরেকটি ফজিলত বলে আমি ভিতরে চলে যাব, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিশ্বনবীর একজন সাহাবী ছিল, নাম তার উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবী উসাইদ ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছিল, যখন জন্তু জানোয়ারগুলো চারিদিকে ছটফট ছটফট করতেছে, তখন হযরত উসাইদ বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে, দেখে আকাশের ঠান্ডা হিমেল মেঘ গোটা বাড়িটিকে ছায়া দিয়ে আছে। উসাইদ দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বড় ভয় পেয়ে গেছি। আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছি, আমার ঘরের চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো চারিদিকে ছটফট ছটফট করতেছে। ওগো আল্লাহর হাবিব, আমার বাড়িটি একটি মেঘ চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আল্লাহর নবী বলেন, ইকরা ফুলান, রে উসাইদ, তুমি তেলাওয়াত করতে থাকো। ফাইন্নাহা সাকিনাতুন তানাজ্জালাত লিল কোরআন আও তানাজ্জালাত ইনদাল কোরআন। নবী আমার বলে, উসাইদ রে, তুমি তেলাওয়াত করতে থাকো। রে উসাইদ, ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রহমতের সাকিনা দিয়ে তোমার ঘরটিকে ঘিরে রেখেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আসেন, তাহলে আমি 1 নাম্বার সূরাটির ফজিলাত বলি, 1 নাম্বার সূরাটির পরিচিতি বলেছি, 2 নাম্বার পূর্ববর্তী সূরার সাথে আমাদের তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক কি সেটি আমি আলোচনা করেছি, 3 নাম্বার সূরাটির ফজিলাত বলেছি, 4 নাম্বার 2 লাইনে সংক্ষিপ্তভাবে শানে নুজুলটা কেন নাজিল হলো এটা বলে আমি ভিতরে চলে যাচ্ছি। ভাইরা আমার,
কাফেররা দুইজন বুদ্ধিজীবীকে নজর ইবনে হারেস আর আকবা ইবনে আবি মুইত এই দুইজনকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে যে মুহাম্মদকে কেমনে সামাল দিবে। ইহুদিদের কাছে যখন বললো, ইহুদিরা বলল তার কাছে প্রশ্ন করো তিনটা। এক নাম্বার রুহু কি এবং তার তাৎপর্য কি, দুই নাম্বার কোন সেই ব্যক্তি যে গোটা পৃথিবী পরিভ্রমণ করেছে, তিন নাম্বার বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। ওরা চলে আসলো, রসুলকে জিজ্ঞাসা করলো। আল্লাহ রসুল বলল তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। কিন্তু উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। জিবরিল আমিন দীর্ঘদিন আসা বন্ধ করে দিয়েছে কিছুদিন। আল্লাহ রসুলের মনটা বড় খারাপ। কাফেররা বাজে ভিত্তিহীন বক্তব্য ছড়ানো শুরু করছে, মুহাম্মদ যদি আল্লাহর নবী হয়। এই কি হলো আপনাদের মুরব্বী, কি হলো বাবা? আহা, একটু কষ্ট মষ্ট করে বসেন না, তাহলে আমি দোয়া করে দিই। যা 12:30টায় দোয়া হবে, একটু আধা ঘন্টা কষ্ট করে বসেন। কষ্ট হবে প্রিয় ভাইরা, একটু বসেন। আমার ভাইরা খেয়াল করেন, কাফেররা অবান্তর বক্তব্য শুরু করলো, মুহাম্মদ যদি আল্লাহর নবী হবে তাহলে প্রশ্নের জবাব কই? আল্লাহর নবী বড় মর্মাহত হয়ে গেলেন। আল্লাহ কয় জিবরিল আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি এই মুহূর্তে আমার নবীর পক্ষ হয়ে মক্কার কাফেরদের প্রশ্নের জবাব দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। বাচ্চার নাম দাকিয়ানুস, বাচ্চার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার তিনটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার জালেম, এক নাম্বার, দুই নাম্বার নিষ্ঠুর, দুই নাম্বার, তিন নাম্বার মূর্তি পূজক, তিন নাম্বার পৃথিবীর যত সৈরা শাসক আছে। আমাদের যেটা বিদায় এনেছে কয়দিন আগে, এও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। মাল একই কিন্তু মডেল ভিন্ন। মাল কি কিন্তু মডেল ভিন্ন। দাকিয়ানুস শুধু পুরুষ মানুষ আর এ শুধু মহিলা, পার্থক্য হচ্ছে এখানে, কিন্তু মাল এক। কত বড় যা পৃথিবীর সমস্ত স্বৈরাচারদের বৈশিষ্ট্য এই তিনটা। এক নাম্বার তারা জালেম, দুই নাম্বার তারা নিষ্ঠুর, তিন নাম্বার তারা মূর্তি পূজক। কত সাংঘাতিক জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এই জন্য করে ছোট ছোট মাসুম বাচ্চাদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। কি জাতের জালেম হলে পরে, কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার অর্ডার দিয়েছিল। কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের টাকা দিয়ে কেনা, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক দিয়ে, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টারে চড়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আকাশে উঠে গুলি করে নবজাতক শিশু পর্যন্ত হত্যা করেছে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? কি জাতের জালেম হলে পরে? পৃথিবীর সব শাসকদের ইতিহাস তালাশ করেন, এদের ভিতরে তিনটা বৈশিষ্ট্য পাবেন। এক নাম্বার তারা জালেম হবে, দুই নাম্বার নিষ্ঠুর হবে, তিন নাম্বার মূর্তি পূজক হবে। কি জাতের জালেম, কি জাতের জালেম হলে পরে পিতাকে অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝুলায়ও কলিজা ঠান্ডা হয়নি, সন্তানকেও আয়না ঘরে নিক্ষেপ করেছে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? ঘুম আসতেছে আপনাদের? কি জাতের জালেম হলে পরে আধা ঘন্টা পরে যে মানুষটির ফাঁসি হবে, আধা ঘন্টা সহ্য হয়নি, গাড়িতে করে কারাগারের ভিতরে ঢুকে গলার পরে পা দিয়া উঠে দাঁড়ায় তার কুরবানির পশুর মতো নিজে হাতে জবাই করে দিয়েছে। কি জাতের জালেম হলে পরে, কি জাতের জালেম হলে পরে 28 অক্টোবর 2006 সালে লগি বইটা দিয়ে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মৃত কোরআনের হাফেজের দেহের উপরে দাঁড়িয়ে ডান্স করতে পারে? কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? কি জাতের জালেম হলে পরে, কি জাতের জালেম হলে পরে আবরার ফাহাদের মতো নিরপরাধ মানুষ, বুয়েটের মেধাবী ছাত্র, আপনারা মনে ভুলে গেছেন তার কথা, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়ে, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। মৃত্যুর পূর্বে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। একজন বলছে ও তো এখনো বেঁচে আছে, আরো মার।
আর একজন মুখের কাছে যে প্যানের সেন্ট টান দিয়ে মুখের ভিতরে প্রস্রাব করে দিয়েছে। কি জাতের জালেম হলে বলে। আপনারা বলেন তো, আপনাদের এলাকার কোন মৃত পথের যাত্রী কুকুরের মুখে কোন জীবিত কুকুর প্রস্রাব করে? কোন আপনাদের কি হলো ভাই, আপনারা কথা বুঝেন না? তা আসেন দোয়া করি। ফ্রিজের মতো জমি আছেন কেন? এটা নীলফামারী শহীদের জমি। আর যদি বিরক্ত হন তাহলে আমি দোয়া করে দেই। তা কথার জবাব দেন। আপনাদের এলাকার কোন কুকুরের মুখে কোন কুকুর প্রস্রাব করে? কোন বিড়ালের মুখে কোন বিড়াল প্রস্রাব করে? কোন শুয়োরের মুখে কোন শুয়োর প্রস্রাব করে? যে কাজ কুকুরে করে না, বিড়ালে করে না, শুয়োরে করে না, সেই কাজ জালেমে করে। কি জাতের জালেম হলো, চিন্তা করতে পারেন? দিনের বেলা রাতের বেলা লাইট বন্ধ করে সব ইন্টারনেট ক্লোজ করে দিয়ে নারী পুরুষ শিশু বাচ্চা 2000-এর মতো মানুষ হত্যা করেছে। এখনো প্রায় 15 থেকে 20,000 মানুষ অন্ধত্ব বরণ করেছে, পঙ্গু হয়েছে, হসপিটালে কাতরাচ্ছে। কি জাতের জালেম হলে। দাকিয়ানুসের বৈশিষ্ট্য কয়টা ছিল? 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর হচ্ছে মূর্তি পূজক। 3 নম্বর কি? মূর্তি পাটি। আমরা মূর্তি পাটি না তৌহিদ পাটি? জোরে বলেন। আমরা তো মূর্তি পাটি না। মানুষ 16 টাকা পিস ডিম কিনে খায়, মানুষ 180 টাকা চিনি কিনে খায়, 1000 টাকার কাঁচামরিচ কিনে খায়, 300 টাকার পেঁয়াজ কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়া বাবার মূর্তির মোরাল বানায়। টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মূর্তি, 4 রাস্তার মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি। দেখলে মনে হয় এরা নমরুদের প্রেতাত্মা, ইসলামের চূড়ান্ত দুশমন। এরা নমরুদ আর ফিরাউনের উম্মত ছাড়ার কিছুই নয়। আমরা তো মূর্তিপন্থী না, আমরা হচ্ছি তৌহিদপন্থী। মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া এদাতির মোড়ে মোড়ে যখন মূর্তি স্থাপন করেছে, আর ইমানদার মুসলমানরা যখন সময় পেয়েছে 2 ঘন্টার ভিতরে লাত্তি দিয়া সমস্ত মূর্তিকে মাটির সাথে মিশায় দিয়েছে। দাকিয়ানুস ডিক্রি জারি করে দিল, অর্ডিন্যান্স জারি করে দিল, ঘোষণা করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা করবে না, যারা 2 ভাগে ভাগ হবে তারা 1 ভাগ যাবে আয়না ঘরে, আর 1 ভাগ যাবে ক্রস ফায়ারে। আমার দেশে থাকতে হলে পরে মূর্তি পূজা করে থাকতে হবে। 7 জন যুবক এবার এক হয়ে বলল, তোর মূর্তি পূজার গোষ্ঠী মারি। যে মূর্তির মুখে কুকুরে প্রসাব করে, ও মূর্তি কোনোদিন আমাদের ইবাদতের রব হতে পারে না। কতক্ষণ না দেখবেন মূর্তি যদি ছোটখাটো মূর্তি রাস্তার পাশে থাকবে, কুত্তার কোনো জায়গায় প্রসাব করে না, ডাইরেক্ট পা উঁচু করে মূর্তির মুখে স্প্রে করে, ঠিক না? 7 জন যুবক এক হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহ পাক এইবার তাদের ঘটনা নবীকে শোনাচ্ছেন। মনোযোগ আছে আমার দিকে। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে কন আল্লাহু আকবার। 7 জন যুবক এক হয়ে গেল, এক হয়ে বলছে, হাতে রাখো হাত, আমরা ঐক্যবদ্ধ হলাম। দাকিয়ানুস মূর্তি বানাবে আর আমরা মেনে নেব, তা হবে না। জীবন দিব, ইমান দেব না। জীবন দেব, আর আমাদের বাংলাদেশের লোক হচ্ছে ইমান দেব, জীবন দেব না। কিন্তু 7 যুবক এক হয়ে বলছে, না, জীবন দেব, ইমান দেব। হাতে রাখো হাত, দাকিয়ানুসের মূর্তির গোষ্ঠী মারি, আমরা ইবাদত করব আল্লাহ। আমাদের রব তো তিনি, আসমান জমিনের মালিক, যিনি আমাদের রব, তিনি, কোনো কথা নয়। আল্লাহ কয়, নবী, ওরা যখন আমানু বিরব্বিহিম, ওরা যখন তাদের রবের উপর ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের রব ওদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি। আর জোরে বলেন। ওরা যখন ঘোষণা করলো, মানি না, আমাদের জীবন থাকতে দাকিয়ানুসের মূর্তি পূজায় লাথি মারি, আমরা এক আল্লাহর ইবাদত করি, যা আছে কপালে হবে কাল সকালে, জীবন দেব, ইমান দেব না। ডিবি হারুন এই কথা শুনে ফেলছে, কথা বুঝেননি?
ডিবি হারুন এই কথা শুনে তাড়াতাড়ি ফোন করেছে বিপ্লব কুমারের কাছে। বিপ্লব কুমার টেলিফোন করেছে বেনজিরের কাছে। তখনকার পুলিশ অফিসারের নাম তো আমি জানি না, এই জন্য এদের নাম দিয়ে বললাম যাতে বুঝতে পারে না, রাগ করেন না। এরা যে তাড়াতাড়ি ওদেরকে ধরে ফেলছে, বল ধরো কেন, আমাদের নামে তো মামলা নাই। কই মামলা কড়া লাগবে, থানায় রেডি আছে। পৃথিবীর সব সরকার গ্রেপ্তার করে মামলা হওয়ার পরে, আর স্বৈরাচাররা আগে ধরে পরে মামলা করে। স্বৈরাচাররা আগে ধরে পরে মামলা করে। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায় মামলা হয়? কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খুঁড়াতে খুঁড়াতে থানায় যেয়ে বলে, বাবা ওসি, ও ওসি, বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেবকে, চাচি আম্মা চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। থানার সামনে? বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কয় বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। কয় বছর আগে? বাবা এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বত এত গভীর ছিল। বুড়া মেয়েদের বাড়িতে যেত যখন, টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা কখন কি হয় জানি না, বুড়া কিন্তু সামনে আবার উঠতে পারে। যেই বেচারা কবর থেকে উঠে ভোট দিতে পারে, ওই বেচারা কিন্তু সামনে আবার উঠতে পারে। তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে উঠে, বুড়াকে ধরে আমার কাছে জমা দিবা। কাফনের কাপড়টা ধরে শুধু একটা প্রশ্ন করব, বুড়ারে এত মহাব্বত ছিল দুনিয়ার উপরে, ও বুড়াহার আমি, তুমি আমার মহাব্বত ভুলে কবর থেকে উঠে ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটাবার দেখা করার সময় পাও না। বাইরে জানতে চাই স্বৈরাচারের আমলে এই জাতের মামলা হয়েছিল না? ও হয় নাই। হয় নাই? 7 জন যুবককে আগে গ্রেপ্তার করে বাচ্চা তাকিয়া নুসের সামনে হাজির। শুধু 7 জন যুবক না, এদের বাপ মাও গ্রেপ্তার, এদের পিতামাতাও গ্রেপ্তার। আমেরিকা থেকে ভিডিও দিছে, দেশে পিতামাতা ভাই বোন গ্রেপ্তার হয়েছে। মেলে না? মেলে না? আহা, 7 জন যুবক দাঁড়ায় গেল দাকিয়ানুসকে ফেস করার জন্য। আরে দাকিয়ানুস, তুই প্রেসিডেন্ট জর্দানের, হয়েছে কি? আমাদের তোর কাছে আছে কামান, আমাদের কলিজায় আছে ইমান। ইমানের মোকাবেলা করতে পারে এমন অস্ত্র পৃথিবীতে আজ আবিষ্কার হয়নি, ঠিক না? এবার আল্লাহ তাআলা বলছেন, নবী শোনেন, ওই 7 জন যুবক যখন দাঁড়ায় গেল, আমি ওদের অন্তরকে আরো সুদৃঢ় করে দিলাম, শক্ত করে দিলাম। আর রব্বুল আলামিন বলেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে সুদৃঢ় করে দিলাম, শক্ত করে দিলাম। কখন? ইদ কামু, যখন তারা দাঁড়ালো দাকিয়ানুসের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যখন তারা দাঁড়ালো। ফাকালু, তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেছেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করবেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু থেকে আবার পুনরুত্থিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, এরপরে জান্নাত
জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন যিনি। রে দাকিয়ানুস, আমরা 7 জন যুবক জীবনের মায়া করি না, মূর্তি পূজা মানি না। লান্না দুয়া মুজারের সিগা, আমরা লান্না দুয়া বর্তমানেও ডাকতেছি না, ভবিষ্যতেও লাগবো না। মিং দুনিহি আই মিং দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া কারোর ইবাদত বর্তমানেও করি না, ভবিষ্যতেও করব না। 7 জন যুবক দাঁড়ায় গেল, বর্তমানেও করি না, ভবিষ্যতেও করব না, যা পারিস তাই কর। সর্বোচ্চ আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবি, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবি না। লাকাদ কুলনা ইযান শাতাতা, খেয়াল করেন, কথার দিকে খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়ে গেছেন? আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি, আল্লাহর রহমতের সাকিনা বর্ষণ হচ্ছে। লাকাদ কুলনা ইযান শাতাতা, আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যদি রব হিসাবে ঘোষণা করি, সেটা বড় গর্হিত কাজ, সেটা বড় খারাপ কাজ। এই কাজ আমাদের দ্বারা সম্ভব। এরপরে তারা বলছে, হ্যাঁ উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। হাউলাই কওমুন, আমাদের এই কওমদের কি হয়েছে? এদের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রব হিসেবে মেনে নিয়েছে, ওদের কাছে কি প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে বিসুলতানিন বাইয়িন, ওরা ওদের প্রমাণ পেশ করুন। আর ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তিকে রব বলে মেনে নেছে, এদের কাছে যদি কোনো দলিল থাকে পেশ করুক। বিসুলতানিন বাইয়িন, অকাট্য দলিল থাকে তাহলে বর্ণনা করুক। শুধু একথা বলেনি যে আমরা আল্লাহকে রব মানিছি আর কাউকে মানবো না, একথাও বলেনি। আরো চ্যালেঞ্জ বেশি করে দিয়ে 7 যুবক দাঁড়ায় বলতেছে, এদের কাছে কি ডকুমেন্ট আছে? এরা পেশ করুক না, এরা পেশ করুক, এদের কাছে কি ডকুমেন্ট আছে। দাকিয়ানুস যুবকদের সাহস দেখি অবাক হয়ে গেল। কিন্তু স্বৈরাচারদের চাপায় বড় জোর। স্বৈরাচারদের, এই তোদের লক্ষণ তো ভালো না, তোদের কথা তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়, তোদের নামে যুদ্ধ অপরাধীর মামলা হবে, বিনা ট্রাইব্যুনাল গঠন হবে, তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোদের হাতে সময় 3 দিন। দাকিয়ানুস সেই মশান নিছে, 3 জন লোক মারা গেছে রাস্তায়। একজন যে তাড়াতাড়ি ট্রেনের তলে চাপা পড়ে 3 জন লোক নিহত হয়েছে। একজন যে থানায় যেয়ে বলছে, ওসি স্যার বলছে কি হয়েছে? বলছে 3 জন মারা গেছে, 2 জন মানুষ আর একজন স্বৈরাচারের চামচা। তো বলছে ওরা তো মারা গেছে, ওদের গায়ে তো লেখা নেই, তো তুই কেমনে বুঝলি যে ওটা স্বৈরাচারের চামচা? বলছে তখন হাত কেটে গেছে, পা কেটে গেছে, দেহের অর্ধেক ট্রেনের চাকার তলে চলে গেছে, কিন্তু ওর মুখের কিছু হয়নি। কথা মনে বুঝেন না, ওর মুখ ঠিক আছে। দাকিয়ানুস কঠিন হুমকি, এরা যাই করুক এদের মুখ ঠিক আছে। বিকালবেলা বললো অনেক কিছু হবে, তা 3 দিন আগেই পালাইছে। কথা বুঝেননি মনে হয়। দাকিয়ানুস তাদেরকে সময় দিল 3 দিন। জোরে বলেন কয়দিন? বড় সাংঘাতিক পয়েন্ট, সামনে একটু মনোযোগ দেন। 7 যুবক এসে রাত্রিতে মিটিং দিল। কি দিল? বন্ধুরে, ইমান যখন এনেছি জীবন দিব, ইমান দিব না, সামনে আমাদের পথ 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। আর দাকিয়ানুস মৃত্যুদণ্ড দিবে, মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলব, শহীদ হয়ে যাব, রক্তমাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের দিন উঠে আল্লাহর সামনে মাথা উঁচু করে নবীদের আগে জান্নাতে চলে যাব। আহা ভাইজান, কি বলবো ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লোহা এবং তামা দিয়া গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ বন্দী করে ফেলবেন। সারা পৃথিবীর মানুষদেরকে লোহার তামার দিয়ে আমার আল্লাহ আটকাবেন। নিজেকে জব্বার আর কাহার রূপ যখন ধারণ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে।
মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে ভয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁপবে, নূহ আলাইহিস সালাম কাঁপবে। এক শ্রেণীর মানুষ মাথা উঁচু করে আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতের দিকে যাবে। আল্লাহকে কোনো ভয় করবে না। আল্লাহ তখন বলবে দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা কারা? তখন বলবে আল্লাহ আমরাই তো তারা, দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির আহ্বানে জীবনকে বিলিয়ে দিয়েছিলাম যারা। আল্লাহ আমরা তারা। আল্লাহ স্ত্রীর মায়া করি নাই, নীলফামারীর রাজপথে জীবনকে বিলাই দিয়েছি। আল্লাহ সন্তানের মায়া করি নাই, বাসর সজ্জায় লাথি মেরেছি। কোরআনের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছি, জীবন দান করে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমরা শহীদ। আমরা মারা যাওয়ার পরে কবরের মাটি পর্যন্ত আমাদের জামা কাপড়গুলো স্পর্শ করে নাই। আল্লাহ এখনো আমাদের হাত কাটা। আল্লাহ এই যে দেখো আমাদের শরীরে রক্ত। আল্লাহ আমরা শহীদ, আমরা তোমার দিনের জন্য জীবন দান করেছি। আল্লাহ বলবে বান্দা বুঝলাম, এখন কোথায় যাও? কই আল্লাহ জান্নাতের দিকে যাই। আল্লাহ বলবে বান্দা জান্নাতের দিকে তো যাবা, আমার কাছে কি আর নতুন কিছু চাবা? ওরে বান্দা নতুন কিছু চাও, তোমার রবের কাছ থেকে আরো কিছু পুরস্কার বুঝে নাও। তখন বলবে মাওলা দিতে যদি চাও জীবনটা আর একবার দাও, দুনিয়াতে যাব তোমার দিনের জন্য আর একবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসবো। আল্লাহ বলবে কেন রে বান্দা আবার যেতে চাস? তোরা তো বৃদ্ধ মানুষ, একটা না 15 দিন রিমান্ডে নিয়ে দেয়ালের উপরে হাত পেতে তোদেরকে দাঁড় করায় রেখেছে। এই 15টা দিনের মধ্যে তোরা ঘুমাতে পারিস নাই। জীবন্ত মানুষের বুকের উপরে দাঁড়িয়ে রাইফেল ঠেকায় দিয়ে হত্যা করে দিয়েছে, সন্তানের কোল থেকে তুলে নিয়ে মেরে দিয়েছে। রে বান্দা হত্যা করার পরও ওদের কলিজা ঠান্ডা হয় নাই। লাশটাকে ধরে নিয়ে চলন্ত ট্রেনের উপরে রেখে দিয়েছে। ট্রেনের নিচে কাটা পড়ে লাশটা 3টার খণ্ড হয়ে গেছে। বান্দারে দুনিয়ায় কেন আবার যেতে চাস? তখন বলবে আল্লাহ শাহাদাতের মৃত্যু যে এতই মজা, এতই মজা, দেখতে কষ্ট লাগে কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। ওই আঘাতের মধ্যে এত মজা পেয়েছি। ওগো মাবুদ দিতে যদি চাও জীবনটা আর একবার দাও। দুনিয়ার জমিনে যে লিল্লাহে তাকবীরের আওয়াজ আর একবার তুলতে চাই, জীবনটা আর একবার দিতে চাই। আল্লাহু আকবার বলতে মন চায় না? আমরা শহীদ হতে চাই না? যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় দানশালী ব্যক্তি হন না কেন, যাই হন আপনি পৃথিবী, আপনাকে মারা লাগবে, কবরে থাকা লাগবে। ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকারের সাথে সাথে উলঙ্গ অবস্থায় আপনাকে উঠতে হবে, আল্লাহর কাছে হিসাব পেশ করতে হবে, তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, আজরাইল জানটা তুলে নিবে, জান্নাতের মধ্যে ফেলে দেবে। আমরা শহীদ হতে চাই না? আমরা শহীদ হতে চাই না? চাই না শহীদ হতে? আপনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসীও যদি হন, আপনি জান্নাতুল ফেরদাউস থেকে অন্য জান্নাতে যেতে পারবেন না। এক জান্নাত থেকে আর এক জান্নাতের ভিতরে যাওয়ার কোনো পারমিশন আপনার নাই। কিন্তু ভাইরে আপনি যদি শহীদ হয়ে যান, রসুল বলেন আপনার রুহকে জান্নাতে সবুজ চড়ুই পাখির রুহুর ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিবে। আল্লাহর 8টা জান্নাত, আপনি চড়ুই পাখি হয়ে ইচ্ছা মতো উড়বেন, ঘুরবেন, দেখবেন, আল্লাহর কোনো ফেরেশতা আপনাকে ডিস্টার্ব করবে না। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মৃত্যু চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। আমরা যতদিন শহীদ হইতে চাইব, আমাদের মোকাবেলা করতে পারে এমন শক্তি এই পৃথিবীতে নাই। বিশ্বাস করেন বিশ্বের 200 কোটি মুসলমান যদি আজকে এক হয়ে হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, আমরা শহীদ হব। বাইতুল মাকদাস কি ইহুদিদের হাতে লাঞ্ছিত হতে দেব না। দেশের 2 কোটি মুসলমান এই সিদ্ধান্ত নিয়ে হাতে হাত রেখে যদি একটিবার হুঙ্কার দেয়, বিশ্বের মানচিত্রে ইসরায়েলের নাম নিশানা থাকবে না, কুকুরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে। কিন্তু আমরা শাহাদাতের তামান্না ভুলে গিয়েছি। আমরা শাহাদাতের তামান্না ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের উপরে এই অবস্থা নেমে এসেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হচ্ছে শাহাদাতের জীবন, 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। 2 নাম্বার কি বলেন? আমরা গোপনে কোথাও পালায় থাকবো। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি এখন মারা যাই,
আমাদেরকে মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে যদি ফাঁসি দিয়ে দেয়, গোপনে যারা ঈমান এনেছে, গোপনে যারা ঈমান এনেছে এরা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে এরা ফাঁসি দিবে। ওর থেকে চলো আমরা তো মাত্র 7 জন, আমরা কোথাও লুকায় আত্মরক্ষা করি। তাহলে ইসলামের প্রয়োজনে আত্মপরিচয় গোপন করা জায়েজ না নাজায়েজ? রাসূল কোরআনের দাওয়াত দিয়েছিলেন প্রথমে প্রকাশ্যে নাকি গোপনে? মুরব্বি রাসূল যদি প্রকাশ্যে না দিয়ে কোরআনের দাওয়াত গোপন দিয়ে শুরু করে, আমার যুবকেরা স্বৈরাচারের রাজধানীর কলিজার ভিতরে নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কেন অন্যকে কোরআনের দাওয়াত দিতে পারবে না জানতে চাই। খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ফেরাউন চিরুনি অভিযান চালাইয়েছে, কি অভিযান? উকুন কামড়াবে, বাম পাশে চিরুনি দিবে, ডান পাশে ঘটনা ঘটবে, রাজশাহী তার গ্রেফতার হবে ডোমারে। এর নাম কি? চিরুনি অভিযান। ছোট সন্তান বাড়ি কোথায়? টুপামারি। থাকো কোথায়? নীলফামারী। কয় মাস? 3 মাস। সন্তান আছে? কয় বউ কালকে বমি করেছে, গলা কেটে দাও। মাও শেষ, পেটের ভ্রূণের ভিতরে সন্তানও শেষ, মেরে দাও। আল্লাহ কয় মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, মুসার আত্মপরিচয় গোপন করে মুসার রাজপ্রাসাদের ভিতরে ঢুকায়া মুসার লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আপনাদের এত ঘুম চাপছে আজকে, আমার তো মনে হচ্ছে আমি কবরস্থানের সামনে বক্তৃতা করতেছি। আসেন আমি দোয়া করে দিচ্ছি, মনোযোগ আছে? মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করতে বলেছে কে? আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে প্রবেশ করতে পারে, তাহলে ফেরাউনের নব্য ফেরাউনের রাজপ্রাসাদের ভার্সিটির ভিতরে আমার যুবকেরা ইসলামের দাওয়াত দিতে যে নিজের পরিচয় কেন গোপন করতে পারবে না জানতে চায়। বিশ্বজিৎ ভুলে গেছে? হিন্দু ছেলে, মুখের মধ্যে হালকা হালকা দাড়ি, শেভ করতে পারেনি। ওরে ধরে যখন চাপাতে দিয়ে কোপানো শুরু করেছে, ও বলছে দাদা মা কালীর কিরিয়া, আমি শিবির তো দূরের কথা মুসলমানই না, বিশ্বাস নয় আমার প্যান্ট খুলে দেখ। কথা বুঝেননি? বিশ্বাস না আমার প্যান্ট খুলে দেখ, আমি হিন্দু। কয় না তুই শিবির। একজন হিন্দু মানুষ সে যদি মুখে হালকা দাড়ি থাকার কারণে মার খায়, সেখানে আমার যুবক নিজের পরিচয় গোপন করে যদি কোরআনের দাওয়াত দেয়, তোমার এত চুলকায় কেন? আল্লাহকে মুসার মা, এখন মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে ঢুকাইছিল সিন্ধুকে, তখন কি সিন্ধুকের গায়ে মুসা আলাইহিস সালামের পরিচয় লিখে দিয়েছিল? কথা কয় না, লিখে দিয়েছিল? লিখে দেয়নি। নীল দরিয়ায় ভাষায় দিল সিন্ধুকে। উপমহাদেশের সবচাইতে বেশি আরবি জানা মানুষদের মধ্যে একজন মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, দারুন নদওয়া, নদওয়াতুল উলামা, লখনৌ, ভারতের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। খুব জাইয়েদার, আমরা আরব বিশ্বে তার আরবিতে লেখা কিতাব পড়েছি। অত্যন্ত উঁচু মানের আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়। উনি লিখতেছেন, পড়ন্ত বিকালের সূর্যের আলো, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের ওই সিন্ধুক, তিনটা যখন এক হয়েছে তখন মনে হচ্ছে যেন মণি মুক্তার মতো জলজল করছে। আর নীল নদের ঢেউ মুসা আলাইহিস সালামের ওই সিন্ধুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে আসতেছে। আম্মা আসিয়া আর ফেরাউন দুইজন নীল নদের পাশে এরকম বসে বসে গল্প করতেছে। হঠাৎ করে ওই যে দেখে একটা সিন্ধুক। আম্মা আসিয়া কয়, ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকায়, দেখলো এটা তো বড় একটা সিন্ধুক। ডিবি হারুন কোথায়? আসি স্যার। কয় তাড়াতাড়ি দেখো তো ওখানে কি অবস্থা। ডিবি হারুন যে দ্রুত তুলে নিয়ে এসে বলছে, এটা তো মনে হয় 76 কেজি বোমা। এই বোমা যদি এখন বাস্ট হয়, আমি মরবো নাকি ফেরাউনও মরবে। তাড়াতাড়ি করে বোমা বিশেষজ্ঞকে ডাকা হলো। বোমা বিশেষজ্ঞ এসে সিন্ধুকের গায়ে কান মেলায় দেখে ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ও তখন বলতেছে, এরকম বোমা তো জীবনে দেখিনি। বোমার ভিতরে মানুষের কান্নার আওয়াজে তো নতুন ডিজাইনের বোমা। ও তাড়াতাড়ি বোমা ফেলে রেখে পালাবে, পিছনে পুলিশ দাঁড়ানো। হবে না, এতদিন বেতন নিচে, এখন বিপদে পড়ি, পালাবা হবে না। খোলো
ওপেন করে দেখে বন্দুক না, বোমাও না। এত সুন্দর একটা মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। সুবহানাল্লাহ। ওখান থেকে ডাকতেছে, মা গো আসিয়া, শুধু একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া, তোমার পরাণ যাবে জুড়াইয়া। আম্মা আসিয়া যে মুসা আলাইহিস সালাম কাছে যখন গেছে, মুসা আলাইহিস সালাম ঝাঁপ দিয়ে আম্মা আসিয়ার কোলে গেছে। দীর্ঘদিন ফেরাউনের সাথে দাম্পত্য জীবনে কোনো সন্তান আসিয়ার ছিল না, এজন্য আসিয়ার কলিজার মধ্যে যত দুঃখ ছিল, মুসা আলাইহিস সালামকে কোলে নেয়ার সাথে সাথে সমস্ত দুঃখ অন্তর থেকে ডিলেট হয়ে গেল। আম্মা আসিয়া অ্যাঙ্গেলে তাকায় দেখে ফেরাউন তাকায় আছে, ওর চোখ থেকে তো এটা আড়াল করা যাবে না। আম্মা আসিয়া তখন বুদ্ধি করে বলছে, ফারা একটাবার আসো, তাকাও বাচ্চাটার দিকে। ফেরাউন দেখি বলছে, আসিয়া এই মনে হয় সেই মূসা, এই মনে হয় সেই চোরের মন, হ্যাঁ এই সেই মূসা। আম্মা আসিয়া কয়, তোমার লজ্জা লাগে না? তুমি না খোদা, তুমি না ঘোষণা করেছো আনা রব্বুকুমুল আলা? ছোট বাচ্চা দেখি তোমার মূসা, মূসা দেখলেই তোমার মূসা। এত হাজার বাচ্চা শেষ করলে তাও মূসা মরেনি। সকাল হলেই তোমার খবরের কাগজ মূসা, দুপুর হলে তোমার টিভি চ্যানেল মূসা, রাত হলে তোমার বুদ্ধিজীবীদের টক শোতে মূসা। লজ্জা লাগে না? ফেরাউন সাবধান, এই বাচ্চাকে যদি মূসা মনে করে হত্যা করো, তোমার সংসার তো করবোই না, তোর সংসারে গোষ্ঠী মারি। শুধু তাই না, এই যে সেনাবাহিনী দেখতেছো, মনে করো না এ মাল সব তোমার, ওর ভিতরে মাল কিন্তু আমারও আছে। 500 ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু আমার আছে, 200 ক্যাপ্টেন আমার আছে, 300 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে। এই বাচ্চার গায়ে যদি হাত দাও, সর্বপ্রথম বিদ্রোহ কিন্তু ক্যান্টনমেন্ট থেকেই শুরু হবে। এমন হুমকি দিছে ফেরাউনকে। আসিয়া কও কি? বলছে হ্যাঁ বহুত সহ্য করেছি, আন না। ঘরের বউ হিসেবে অনেক ফাজলামি মেরেছ ওই খোদাগিরির জন্য, আন না। আচ্ছা ফেরাউন, এত বাচ্চা তো মারলে, সত্য কথা বলো তো বাচ্চাটা কেমন? ফেরাউনকে বিশ্বাস কর আসিয়া আসলে বাচ্চা সুন্দর। আসিয়া তখন কি জবাব দিয়েছিল আল্লাহ কোরআনে? আসিয়ার কথাকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। আসিয়া বলছে, কুররাতু আইনিন লি ওয়া লাকা, আমার চোখও ঠান্ডা, তোর চোখও ঠান্ডা। লা তাকতুলুহু, তুই তারে করিস না হত্যা। কয় ঠিক আছে আসিয়া, মেনে নিলাম। বলেন তো আল্লাহ কি মুসা আলাইহিস সালামের পরিচয় প্রকাশ করেছিল না গোপন করেছিল? আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করতে পারে, আল্লাহকে মুসলমান টেনশন করিস না, তোর সন্তানের পরিচয় গোপন করে ঢুকাবো আর নবী করে বাইর করবো। সুবহানাল্লাহ বললেন না? এখন আসিয়া বলতেছে কি করবা? কয় আমার এই সন্তান খাবে, ব্যবস্থা করো। কই কিভাবে ব্যবস্থা করব? কই চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, বদমাইশ তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে টেলিফোন করো, ওকে বলে দাও 71 টিভির ফারজানা রূপাকে যেন বলে দেয় দ্রুত এই বাচ্চার জন্য ধাত্রী দরকার। ব্যাস হাসান মাহমুদ টেলিফোন করলো, ধাত্রী এসে গেল লাইন ধরে। মুসা আলাইহিস সালাম কারুর কোলে যায় না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলছে ভাইরা আমার কাছে একটা ধাত্রীর সন্ধান আছে এবং আমি নিশ্চিত এই ছেলে যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি তারা নিয়ে আসতে চাই। ফেরাউনের পুলিশরা বলল অসুবিধা নাই, আমরা তো তাকে চাই, এই ছেলে যার কাছে যেতে চায়। মুসা আলাইহিস সালামের বোন পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি পরিচয় গোপন করে ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আমার সোনার ছেলেরা নিজের জীবনের নিরাপত্তার জন্য কেন পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালাম যে তার মাকে নিয়ে আসলো। ভাইজান কি বলবো, লোহার সামনে যদি চুম্বককে ধরা হয়, চুম্বক যেমন লোহার কাছে যায়, মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর মাকে দেখার সাথে সাথে লাফ দিয়ে মায়ের কোলের মধ্যে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসার মা আমি বলেছিলাম না আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, তোর মুসা তোর কোলে ফিরে আসলো, সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আর তুই জানবো যে তুই ওর আসল মা। খবরদার তোর সন্তানের পরিচয় যেন এখনই প্রকাশ করিস না, তোর সন্তানকে
ফেরাউনকে তোর কোলে ফিরাই দিলাম, এখন তোর সন্তান তোর কাছে থাকবে, তুইও ফেরাউনের রাজপ্রাসাদের সাথে থাকবি, মোটা অঙ্কের বেতন পাবি, ভালো ভালো খাবার পাবি। ফেরাউনের পুলিশের চাকরির বেতন বাড়ে 3-4 বছর পর পর, তোর বেতন বাড়বে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি চাকরি করব না, বেতন দ্বিগুণ হতে মোটে দেরি হবে না। শুধু তাই না, তোর মুসার পরিচয় গোপন করে ঢুকালাম বলে মন খারাপ করিস না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তোর মুসাকে নবী করে এখান থেকে বের করব। আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকে নবী করে বের করে, আমার সোনার ছেলেরা পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যদি সমন্বয়কের নাম ধরে বের হয়, তোমার আপত্তি কোথায়? সুতরাং যারা আমার চরিত্রবান কোরআন পড়া সন্তানদের চরিত্রে দাগ দিতে চাও, তারা স্বৈরাচারের নতুন দালাল হিসাবে আত্মপ্রকাশ করবা। সামনে সিদ্ধান্ত দুইটা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার হয়তো শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। এইবার যুবকেরা সিদ্ধান্ত করলো না, আমরা আত্মগোপন করব। আত্মগোপনের জন্য যখন রওনা দিছে, কুত্তা একটা পিছন পিছন আসতেছে। এরা বলছে সর কুকুর সর, তোরা কুকুর আরো আসে। এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল, আল্লাহর বান্দা আমারে মেরো না, আমি কথা দিলাম আমি তোমাদের সাথী, তোমরা ঘুমাবার আমি পাহারা দেব। আর জোরে কন। কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল, আমি তোমাদের মতো আল্লাহকে সিজদা করতে পারিনি, আমি তোমাদের মতো আল্লাহর প্রশংসা উচ্চস্বরে করতে পারিনি, কিন্তু আমি তোমাদের পাহারা দেব। তোমরা ঘুমিয়ে থাকবা, আমি তোমাদের সহযোগিতা করব, তোমাদেরকে আমি কষ্ট দিব না। এবার ওরা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকে দুটো হাত উপরে তুলে দিল, এভাবে দুটো হাত তুলে দিয়ে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমাদের জন্য, আমরা ঘর বাড়ি ছেড়েছি তোমার জন্যে, আমরা ব্যবসা ছেড়েছি তোমার জন্যে, স্ত্রী ছেড়েছি তোমার জন্যে। আল্লাহ, জীবনের সব সুখকে কুরবানি করেছি, ইমান কুরবানি করি নাই। এখন তুমি রহমতের দরজা খুলে দাও, আমাদের জন্য তুমি হেদায়েতের পথ প্রদর্শক হয়ে যাও। আল্লাহ কয়, নবী, ওরা আমার কাছে এই দোয়া করার পরে আমি কি করেছিলাম আপনি জানেন? কয় কি? কয় ফাদরাবনা আলা আযানিহিম, ওদের কর্ণকুহরের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম, ফিল কাহফি সিনিনা আদাদা, আর ওরা গুহার ভিতরে 309 বছর এক ঘুমে পার করে দিল। এবার আল্লাহ বলতেছে, আপনাদের বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ বলতেছে আম্মা সিফতা, নবী আপনি কি মনে করেন আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু বিআয়াতিনা আযাবা, এই যুবকদের 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা কি আমি আল্লাহর নিদর্শনগুলোর ভিতরে খুব আশ্চর্যজনক? এটা আমার জন্য কি কোনো বিস্ময়কর যে আল্লাহ খুঁটিবিহীন বিশাল আকাশ আমাদেরকে দিতে পারে? একই আকাশে বাংলাদেশে এখন শীত, দুবাইতে এখন গরম, আমেরিকাতে এখন টাইফুন ঝড়, কানাডাতে এখন প্রচন্ড তুষারপাত, একই আকাশ, কোনো খুঁটি নাই, এক এক জায়গায় এক এক আবহাওয়া যে আল্লাহ দিতে পারে আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা, এটা কি আল্লাহর জন্য কোনো ব্যাপার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে বলছে, শোনো, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে গোসল করাবে, কাফন পরাবে, তোমরা আমার খাটিয়াটা নিয়ে রসুলের রিয়াজুল জান্নার গেটে যাবে। যদি রসুলের মাকবারা রিয়াজুল জান্নাত দরজা একা একা খুলে যায়, তাহলে তোমরা আমাকে রসুলের পাশে শোয়াবে, আর যদি না যায় তাহলে তোমরা আমাকে শোয়াবে না। হযরত আবু বকরের মৃত্যুর পরে তার জানাজা কমপ্লিট করে তাকে নিয়ে যখন রসুলের রওজা শরীফের সামনে যাওয়া হলো, সাথে সাথে রওজা শরীফের গেট খুলে গেল। কবরে রসুলের রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, দেরি করিস না, আমার বন্ধুরে আমার কাছে দ্রুত শোয়ায় দে। ও ভাইরা, আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফের 7 জন যুবককে ঘুম পড়ায় রাখা, এটা আল্লাহর জন্য কি মোটেও বিস্ময়কর ব্যাপার?
মদিনার মিনারে রাসূল যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, হযরত ওমর সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। 12,000 কিলোমিটার দূরে ইরাকে যুদ্ধ চলছে, নবী সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। 12,000 দূরে ইরাক, 12,000 কিলোমিটার দূরে মদিনা। হযরত ওমর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে জুমার নামাজে ওমর লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, যুদ্ধের কৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রাখো, তারপরে যুদ্ধ চালাও। হযরত সারিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমি ইরাকের যুদ্ধের ময়দানে 12,000 কিলোমিটার দূর থেকে আপনার কণ্ঠের আওয়াজ নিজের কানে শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় এই ঘটনা যদি ঘটতে পারে, তাহলে আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা আমার আল্লাহর জন্য কি একেবারে বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন, কোনো ব্যাপার? ভাইরা আমার, মুসলমানরা মিশরে বিজয় অর্জন করলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি, সাথে সাথে বিপদ হলো, নীল নদের পানি শুকিয়ে গেল। হযরতে আমর ইবনুল আস চিঠি লিখলেন খলিফা ওমরের কাছে, খলিফা, বড় বিপদে আছি, কৃষকরা চাষ করতে পারছে না। এর আগে যখন খ্রিস্টানরা চালাতো, তখন এখানে মিশরি সুন্দরী নারীদের ধরে প্রত্যেক বছর নীল নদে একটা করে জবাই দিত। এখন আমরা কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, নীল নদ, যদি তুমি আল্লাহর কথায় পরিচালিত হও, আমার চিঠি পড়ার সাথে সাথে পানিতে ভরে যাও। আর যদি তুমি শয়তানের কথায় পরিচালিত হও, হে নীল নদ, জেনে রাখো, তোমার একটি ফোঁটা পানির আমাদের প্রয়োজন নাই। আমাদের পানি দেবেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। আমর ইবনুল আস এই চিঠি পাওয়ার পরে জুমার নামাজের পরে তুমি মুসল্লিদের নিয়ে নীল নদের পাশে দাঁড়াবে, আমি ওমরের সালাম দেবে, চিঠিটা নীল নদে ফেলে দিবে। আমর ইবনুল আস জুমার নামাজের খুতবা দিয়ে, নামাজ পড়িয়ে সমবেত মুসল্লি নিয়ে নীল নদের পাশে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাবের সালাম দিয়ে চিঠি ফেলতে দেরি হয়েছে, নীল নদ পানিতে ভর্তি হতে দেরি হয়নি। সেই আফ্রিকার উগান্ডা থেকে 10টি রাষ্ট্রের উপরে বহন করা নীল নদ যদি এইভাবে ভরে গেছে, আজও পর্যন্ত 1 কিউসেক পানি কমেনি। আমাদের দেশে যেমন বৃষ্টি হয়, আরব বিশ্বে কোনো বৃষ্টি হয় না, খুব সামান্য। ওদের দেশে বৃষ্টি এতটাই আশ্চর্য যে বৃষ্টি হলে মানুষ ভিডিও করে, ক্যামেরা করে, খুবই হালকা, খুবই হালকা, নাই বললে চলে। ওরা সম্পূর্ণ নির্ভর করে এই নীল নদের পানির উপরে, এত বছর ধরে ব্যবহার করছে। ওমরের চিঠি পাওয়ার পরে 1 ইঞ্চি পানি কমেনি। ওমরের ক্ষমায় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা আমার আল্লাহর জন্য কি একেবারে কোনো ব্যাপার? জোরে বলেন, কোনো ব্যাপার? মদিনায় ভূমিকম্প হচ্ছে, মুহূর্তের ভিতরে ভূমিকম্প, মদিনা থরথর করে কাঁপছে। সবাই ওমরকে বলছে কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিয়ে কি দিলেন? উসকুনি ইয়া আরদ উসকুনি বিইজনিল্লাহ, ওরে জমিন, আল্লাহর রস্তে ঠান্ডা হয়ে যাও। চিঠি ফেলে দেওয়া হলো, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। মদিনার বাড়িতে আগুন জ্বলছে, একজন এসে ওমরকে বলছে, ওমর কি করব? ওমর চিঠি লিখতেন, ইয়া নার উসকুনি বিইজনিল্লাহ, রে আগুন, আল্লাহর ক্ষমতায় ঠান্ডা হয়ে যাও। চিঠি ফেলা হলো, সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা, এটা আমার আল্লাহর জন্য কি খুব কঠিন ব্যাপার? জোরে বলেন। এবার যখন তারা ঘুম পড়ছে, সকালে সূর্য ওঠার সময় আল্লাহ বলছে একটু ডান পাশ দিয়ে ঘুরে যাও। বিকালবেলা সূর্য ওঠার সময় আল্লাহ সূর্যকে বলছে একটু বাম পাশ দিয়ে ঘুরে যাও, আমার ইমানদারদের যেন ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আর কুকুরটা কি করলো? ওরা যখন ঘুম পড়ছে, কুকুর ডিউটি দিতে দিতে এক সময় 4 হাত পা চারিদিক দিয়া উপর হয়ে শুয়া, গলাটা লম্বা করে, দাঁতটা এমন কায়দায় বের করে দিছে আর চোখটা এমন কায়দায় ওপেন করে দিছে, যদি কুকুর দেখি ভয়তে সবাই পালাবে। নবী কয়, আল্লাহ কয়, নবী কুকুরের এই অবস্থা যদি আপনি দেখতেন, আপনি ভয় পাইতেন? শুধু ভয় পাইতেন না, ভয় দৌড় দিয়ে পালাতেন। এইবার দাকিয়ানুস, আমি শেষ করে দিচ্ছি না, 12:30 পর্যন্ত আমার সময় ছিল, 40 হয়ে গেছে না ভাই। আমি বলেছিলাম যে আমাকে একটু 10:30টায় দেন, তা আমাকে বললো, হুজুর মাদ্রাসার ব্যাপার, আপনি 11টায় উঠবেন, 12:30টায় শেষ করবেন। আমি সেখানে 10 মিনিট বেশি বলে ফেলছি, আপনাদের কষ্ট দিছি। এখন আসেন আমরা দোয়ার দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। চাচা মুরব্বি উঠেন না বাবা, মনোযোগ আছে আমার দিকে, আওয়াজ দেন তো আল্লাহু আকবার। এই আপনাদের লক্ষণ খুব খারাপ, যত রাত হয় তত আপনারা চাঙ্গা হয়ে যান, আর শুরুর দিকে একেবারে কথাই আপনারা বলতে চান না। তাকিয়ানুস এই যুবকদের যখন না পেল,
তখন ওই গুহার কাছে আসলো, এসে বুঝতে পারলো যুবকরা এখানে পালাইছে। কিন্তু কুকুরের অ্যাকশন দেখি দাকিয়ানুস ঢুকতে সাহস পেল না। হ্যাঁ, ওখান থেকেই দৌড় দিল। কুকুরের অ্যাকশন দেখেই ওখান থেকে দৌড় দিল। কথা বুঝেননি? কুকুরের অ্যাকশন দেখেই দাকিয়ানুস ওখান থেকেই দৌড় দিল। দাকিয়ানুস সরিষার ভিতরেও ভূত থাকে, থাকে না? দাকিয়ানুসের এই এই অফিসারদের ভিতরে দুইজন ছিল ইমানদার। তার মধ্যে একজনের নাম এসেছে তান্তিউস, আর একজনের নাম এসেছে উরুনাস। এই দুইজন ইমানদার ছিল। ওরা তখন আসহাবে কাহফের 7 জন যুবকের নাম লিখলো সীসার প্লেটে, আর সিন্দুকের ভিতরে দিয়া ওই মুখের কাছে রাখলো। দাকিয়ানুস বলল, গুহা আটকায় দাও, ওদের যখন জীবনে মারতে পারলাম না তাহলে বাতাস বন্ধ করে মারবো। আমার সরকার যখন টিকাতে পারলাম না তখন গেট খুলে দাও, বন্যাতে ভাসাই দেবো। বুঝতে পারেননি? দাকিয়ানুস বলল, সরাসরি যখন মারতে পারলাম না তখন এদের দম আটকায় মারবো। তা কি করে মারবো? কয় মুখ আটকায় দাও। মুখ যখন আটকায় দিল, বুদ্ধি করে 2 জন মুসলমান অফিসার ওদের নাম লিখে সিন্ধুকে দিয়ে দিল। এবার দাকিয়ানুস স্বৈরাচার বিদায় হলো। মাঝখানে আরো 2টো বাচ্চা গেল। সর্বশেষ বাচ্চা যিনি আসলে তার নাম হচ্ছে তন্দুরুস। কি নাম বললাম? তন্দুরুস। তন্দুরুস বাচ্চা বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে। কিন্তু ওর সময় একটা ঘটনা ঘটে গেল, আর সেটা হলো যে মানুষ কিয়ামত আর বিশ্বাস করতে চাইলো না। যে মানুষ মারা গেলে কবরে রেখে আসবে, এই কবরে তো সব মিশে যায়, এই মানুষ কেমনে উঠবে? তন্দুরুস আল্লাহর সিজদায় পড়ে গেল। কৃষক, অনেকগুলো গরু ছাগল ছিল, তার দুম্বা ছিল। তার কলিজা আল্লাহ ইলহাম জারি করে দিল যে দেখো, এই যে পাহাড়টা ঢাকা আছে, মুখটা আটকানো, তুমি যদি এইটা ভেঙতে পারো তাহলে এর ভিতরে যে জায়গা পাবা, এই জায়গার ভিতরে তোমার গরু আর ছাগলগুলো তুমি রাখতে পারবা। ও যখন লোকজন নিয়ে ভাঙা শুরু করছে, আসহাবে কাহফের 7 জন যুবকের ঘুম ভাঙা শুরু হয়ে গেছে। আরো জোরে কন না কেন? আরো জোরে কন। ঘুম ভাঙতেছে, আস্তে করে ঘুম ভাঙতেছে। এরা ঘা দেয়, ওরা ঘুমতে ওঠে। এরা ঘা মারে, ওরা ওঠে। উঠি বসছে, বুঝি দেখে হাতের নোক 1 হাত। সে নোকের ঠেলায় হাতই নাড়তে পারে না, মাথা চুল লম্বা। একজন আর একজনকে বলছি, কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? ওরা জবাব দিচ্ছে, লাবিস না ইয়াউমান নাও বাদা ইয়াউমিন, একদিন ঘুমিয়েছি বা আর একটু হাফ ঘুমিয়েছি। এইবার নিয়ে ওদের ভিতরে গন্ডগোল। না না না, গন্ডগোল করার সময় নাই। প্রত্যেকেই 2 টাকা করে দাও, দিয়ে তোমরা বাজারে যাও। 2 টাকা করে যারে বাজারে পাঠালো, তাফসিরে তার নাম এসেছে তমালিকা। এই তমালিকাকে বাজারে পাঠালো। তমালিকা পাহাড় থেকে উপরে উঠে দেখে মেট্রো রেল চলে। কি চলে? মেট্রো রেল চলতেছে। আর একটু সামনে যেই দেখে পদ্মা সেতু, আর একটু সামনে যেই দেখে ওভার ব্রিজ, আর একটু সামনে যেই দেখে টানেল। টানেল ও বলছে, এই কোন দেশে আসলাম? আমরা কালকে গোয়ার মধ্যে ঢুকার সময় তো পদ্মা সেতু দেখিনি। এখান থেকে 50 বছর আগে যারা মারা গেছে, এদেরকে ধরে যদি ঢাকা শাহবাগের মোড়ে ছেড়ে দেওয়া হয়, রাস্তা চিনি বাড়ি আসতে পারবে? আমার ড্রাইভাররা প্রতিনিয়তই রাস্তা ভুল করে, হুজুর ঢাকা শহর চেনার মতো নেই। ওভার ব্রিজ দিয়ে আর মানে কি বলে মেট্রো রেল, এটা সেটা দিয়ে এমন পরিস্থিতি, আপনি আর ফার্ম গেট সহজে চিনতে পারবেন না। 309 বছর পরও বাইরে হওয়ার পরে দেখে মাথার উপরে ওভার ব্রিজ, মেট্রো রেল সমানে যাচ্ছে আর আসতেছে। হাতের নখ তো তার 1 হাত করে লম্বা, চুল ঝাড়া। 309 বছর আগের মুদ্রা হাতে। দুপুরে রোদ, সব দোকান প্রায় বন্ধ, 1টা 2টা দোকান খোলা। ও যে এক দোকানদার রে মুদ্রাটা যে বলছে 10টা রুটি দাও। এখন দোকানদার হাতে তাকিয়ে দেখে 309 বছর আগের মুদ্রা। আর ও চেয়ারার দিকে তাকিয়ে দেখে গোপো লম্বা, দাড়ু লম্বা, চুলু লম্বা, নোকো লম্বা। দোকানদার মনে করছে মানে জিনিস শ্রদ্ধা চলিয়েছে মনে হয়। দোকানদার রুটি তো রুটি, দোকান ফেলি দৌড়, দোকান ফেলি দৌড়। ইয়ে আবার কোন বিপদ? আমার এদিকে মানুষ দৌড়াচ্ছে কেন? গতকালকে ঢোকার সময় পদ্মা ব্রিজও দেখি নাই, মেট্রো রেলও দেখি নাই, আর এখন দেখতেছি মানুষ আমার এদিকে দৌড়াচ্ছে। কারণ কি? ও সামনে যে আর এক দোকানে গেল, দোকানে যাওয়ার পরে তাকেও দিল, সেও দৌড়ায়। কিন্তু কিছু লোক আছে খুব ওভার সাহসী, আবু সাইদের মতো লোক আছে না কিছু, বুক পেতে দেয়, জীবন দিব সম্মান দিব না, আছে না? এই উত্তরবঙ্গের আবু সাইদের রক্তে নতুন ইতিহাস তৈরি হয়েছে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গ থেকেই বাংলাদেশে কোরআনের পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। খেয়াল করে, আবু সাইদের মতোই সাহসী এক প্লেয়ার দোকানদারি ছেড়ে এসে বাইরে এসে ওর হাত ধরে ফেলছে। ফেলে বলছে, মামা এই মুদ্রার খনি তুমি কোথায় পাইছো?
এ তো স্বর্ণের মুদ্রা, এই খনি কোথায় পাইছো তাই বল। ও বলছে এ তো নতুন বিপদ, 2 দোকানদার ফালাইলো আর এই সে আমার ধরি ফেললো। আবার বলতেছে মুদ্রা, এ তো কঠিন বিপদ। বলছে কিসের মুদ্রা? কয় তুমি কিচ্ছু জানো না, 9 বছর আগের টাকা নিয়ে এসেছো রুটি কিনতি, তুমি আমার পাগল পাইছো, মাল কই পাইছো তাই বলো, আমারে কিছু ভাগ দাও না, পুলিশে ধরাই দিব। এই যে কথা কাটাকাটি হচ্ছে, লোকজন এক জায়গায় হয়ে গেল। 2 জন পুলিশ অফিসার আসলো, 2 জন ইমানদার। এর মধ্যে একজনের নাম আরিউস, আরেকজনের নাম আমি ভুলে গেছি। এই 2 জন আসলো, এসে একে গ্রেপ্তার করে ফেললো। সাথে সাথে তমালিকা চোখের পানি ছেড়ে দিলি, কারণ আল্লাহ আজ মনে হয় এই দিন আমার শেষ দিন। কারণ ও জানে দাকিয়ানুস এখনো বাচ্চা, কিন্তু দাকিয়ানুস তো বিদায় নিয়েছে বহু থাকে। কানতেছে আর জিকির করতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখের পানি ফেলে কান্দে। পুলিশ অফিসার ডাক দিয়ে কয় ভাই রে কান্দো কেন? কয় তোমার বাচ্চা আমাকে জবাই করবে। কয় কারণ কি? আমার বাচ্চাও যে কালেমা পড়ে তুমিও তো একই কালেমা পড়ো, ভয় পেও না, আমার বাচ্চা তোমাকে জবাই করবে না। কোন বাচ্চার ভয়ে তুমি কান্দো? কয় দাকিয়ানুস। কয় ও সৈরাচার তো পালাইছে আরো 309 বছর আগে, ও মাল তো বহুত আগে পালাইছে, তুমি ওর ভয়ে কান্দো কেন? কয় তাহলে বর্তমান বাচ্চার নাম কি? কয় তন্দুরুস। কয় কোক তাফসিরে এসেছে তন্দুরুস 58 বছর রাজত্ব করেছিলেন। কয় কোক কি? বলে হ্যাঁ। বলে তা কেমনে হয়? দেখো আমরা গতকালকে পাহাড়ে দিয়ে ঘুমাইছি আর আজকে ক্ষুধা লাগছে, উঠি খাবার কিনতে আসছি। এর মধ্যে মেট্রো রেল সেতু বা কেমনে হইলো, আর দাকিয়ানুসও বা কেমনে বিদায় নিল, তন্দুরুসও কেমনে 58 বছর পর, মাথায় কাজ করে না। এই কথা বলতে বলতে বললো দেখো আমরা গুহার মধ্যে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে আসছি। পুলিশ অফিসার তখন প্রেসিডেন্টকে টেলিফোন করলো, প্রেসিডেন্ট তখন চলে আসলো। সবাই মিলে গুহার কাছে গেল। গুহায় যে সাথীরা ছিল তারা মনে করলো তমালিকা মনে হয় গ্রেপ্তার হয়ে গেছে, ডিবি হারুন ধরে ফেলছে। এখন তো তাহলে তমালিকা নিয়ে আমাদেরকে ধরার জন্য অপারেশন ক্লিন হার্ট চালাবে। এরা তখন ভয়ে গুহার মুখে চলে আসছে, ওদিকে লোকজন গুহার কাছে চলে আসছে। আসার পরে তখন পুলিশ অফিসারের নজর গেল সিন্দুকের দিকে। সিন্দুকটা ওপেন করার সাথে সাথে সিসার প্লেটে যে 7 জনের নাম পাওয়া গেল, এই 7 জনের সাথে তাদের নাম মিলে গেল। আর জোরে বলেন। সাথে সাথে তন্দুরুস সিজদায় পড়ে গেল, প্রেসিডেন্ট সিজদায় পড়ে গেল, আল্লাহ আমি যে দোয়া করেছিলাম এমন ঘটনা দেখায় দাও যাতে আমার দেশের লোকেরা ঈমান না হারা হয়ে যায়, কিয়ামত যেন বিশ্বাস করে। আল্লাহ 309 বছর যদি তুমি পাহাড়ের গুহার মধ্যে এদেরকে ঘুমিয়ে রাখতে পারো, অবশ্যই তুমি কিয়ামতের দিন এদেরকে জাগ্রত করতে পারবে। ওরা ভিতরে ঢুকে গেল। মুফাসসির কেরামদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসির বলছে ওরা যাওয়ার সাথে সাথে ভিতরে ইন্তেকাল হয়ে গেল। কোন কোন মুফাসসির বলছে না, ওরা ভিতরে আবারও ঘুম পড়েছে। যেহেতু ওরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম যখন আবার আসমান থেকে নামবেন তখন ওরাও পাহাড় থেকে ঘুম থেকে উঠে ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে আমাদের নবীজির উম্মত হয়ে আবার লড়াই সংগ্রাম শুরু করবে। ভাইরা, তাহলে ইমানের পথে পথে থাকলে রাস্তা খুলে দেবেন কে? আল্লাহ। আর জোরে বলেন। এখন বাচ্চা তন্দুরুস চিন্তা করলো এদের প্রত্যেককেই হীরাখণ্ডের ভিতরে কফিন করে রেখে দিব। না, রাত্রে তিনি স্বপ্ন দেখলেন এইটা করা যাবে না। তখন তিনি গুহার মুখে একটি মসজিদ নির্মাণ করে দিলেন। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গুনারিশা গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। তুমি যদি মাফ না করো
বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দোয়ার পানে চাহিয়া দাদা দাদি নানা নানি চারজনে আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মুমিন মুসলমান ঈমানদার মাফ করে দাও ও গো আল্লাহ পরোয়ার আদর রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কত গুনাহ করলাম আল্লাহ গোপনে মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে কত গুনাহ করলাম আল্লাহ যৌবনে মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে আল্লাহ হতে পারে আজই আমাদের দোয়া জীবনের শেষ দোয়া জানি না কে গো কাল বাসের চাকার তলে চলে যাবে কে গো কাল নদীর ভিতরে চলে যাবে কে গো বিবির বিছানায় ঘুমন্ত অবস্থায় দুনিয়া ত্যাগ করবে কে গো আর এই পৃথিবী জমিনে একটি নিঃশ্বাস নিতে পারবে না রাত্র যত গভীর হয়ে যায় পৃথিবীর অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তোমার আসমানের অফিস আর আদালতগুলো একটা আর পরে একটা খুলতে থাকে ওগো দয়ার আল্লাহ ওগো মায়ের আল্লাহ খাস করে দোয়া করি রে আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন হাত যারা তুলেছি চোখটি বন্ধ করে যদি পিছন দিকে তাকাই জাহান্নাম ছাড়া আর কিছুই চোখে ভাসে না আল্লাহ দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও হাত যারা তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও কন্যাদায়গ্রস্তদের কন্যাদায় থেকে মুক্ত করে দাও ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও অভাবীদের অভাব দূর করে দাও বস্ত্রহীনদের কি বস্ত্র দিয়ে দাও আর আমাদের পিতামাতা যারা মাটির গহীন কবরে প্রত্যেকের পিতামাতার কবরের আযাবকে বন্ধ করে দাও কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও 5 আগস্টে আমার যে ভাইরা জীবন দিল শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও আল্লাহ মিরামজা ফিরে আসলো আজারে উদ্দেশ্যে আসলো কিন্তু কোরআনের বুলবুলি
কোরআনের পাখি, কোরআনের মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আর আমাদের মাঝে আসলো না। আল্লাহ তোমার কোরআনের এই খাদেমের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে দয়া করে কবুল করো, মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো, আজকের মাহফিলের সভাপতি সহসভাপতিকে কবুল করো, সম্মানিত প্রধান অতিথি কবুল করো, চেয়ারম্যান সাহেবকে কবুল করো, আমার বেলাল হোসেন বুলবুল ভাই সহ আমরা যারা কথা বললাম আমাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দান করলো, প্রত্যেকের দানকে কবুল করো, বিনিময়ে তামাম জীবনের গুনাহগুলো সওয়াব বানায় দাও। জানি না কোন দিন কখন কোথায় কিভাবে মরতে হবে, শাহাদাতের মৃত্যু নসিব করে দিও, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।